हाय फ्रेंड्स আমি অর্পিতা আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে বৃহস্পতিবার, আপনারা সবাই জানেন যে আমি আমার কলকাতায় এসেছি আমার গ্রামের বাড়িতে ছুটি কাটাতে। ছেলে মেয়ের পরীক্ষা হয়ে গেছে, এই জন্য ইরেগুলার ব্লগও আসছে, তাই না বলুন। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আমি তো এসেছি রবিবার, গত রবিবার এসেছি এখানে। আজকে বৃহস্পতিবার দুজনে মিলে কর্তাগিন্নি বেরিয়ে পড়লাম আমাদের কিছু অফিসিয়াল কাজকর্ম সারার জন্য। আমি কোন লোকেশনে থাকি এত সুন্দর ভালো লাগে, গ্রাম সবুজ, এত সবুজ দেখতেও যেন ভীষণ ভালো লাগে। পলিউশন ফ্রি একটা এলাকা। আমি থাকি, আমার বাড়ি হচ্ছে নদিয়াতে আমার বাড়ি। এখন আমি যে কাজে যাচ্ছি, রেলগেট পড়েছে, গেট পার হচ্ছি। সকালবেলা উঠে স্নান করলাম, ছেলে মেয়েকে স্নান করালাম, মা খাবার দিল, খেয়ে নিলাম, অলোকও খেয়ে নিয়েছে, নিয়ে অফিসিয়াল কাজে বেরিয়েছি। আজকে বাইরের ওয়েদারটা ভীষণ ভালো, রোদ আছে কিন্তু অতটাও গরম নেই, গরমটা একটু কম। এখনও অবধি সেই গরমটা পড়েনি, সেই জন্য খুব ভালো সময় ঘুরতে এসেছি। কারণ আর 2 মাস পরে প্রবল গরম পড়তো। আম কাঁঠাল খাওয়া যেত ঠিকই, কিন্তু এত গরম পড়তো, বাচ্চা টাচ্চা নিয়ে খুব প্রবলেম হয়ে যেত। আমার বাবা আর আমার শ্বশুরের প্রচুর আম বাগান রয়েছে। ওরা মন খারাপ করে যে আমের সময় আসলে আম খেতে পারতিস, কিন্তু আমের থেকেও বড় কথা, ছেলের তখন স্কুল বন্ধ থাকে না। আর একটা কথা হচ্ছে, সেই সময় আসাটাও খুব অসুবিধা, খুব গরম থাকে। একটা জরুরি কাজে এলাম। কালকে এত সারাদিন বৃষ্টি হয়েছে, বেরোতে পারিনি। অলোক তো খুব মন খারাপ হয়ে গেছে, যদি এতদূর ছুটিতে এসে যদি বৃষ্টিতে গৃহবন্দী থাকি কেমন লাগে। যাই হোক, আজকে খুব সুন্দর রোদ উঠেছে, ওয়েদারটাও মোটামুটি ভালো। আজকে সকাল থেকেই ভাবছি অনেক কিছু প্ল্যান আছে, একটু ঘোরাঘুরি করে নেবো, কারণ নেক্সট উইক তো আবার চলে যাব, ফিরে যাব। এখানে আমাদের অনেক কিছু কাজও থাকে, অফিসিয়াল কাজ, সেগুলোই করছি। অলোক গেল জেরক্স করতে পেপারের, আমি দাঁড়িয়ে ওয়েট করছি ওর জন্য আসুক। আর অভিকে আর মিষ্টিকে মায়ের কাছে রেখে এসেছি, মা বাবা ঠাকুমা সব আছে। আর মেয়ে খুব খুশি সুন্দরীর বাড়ি এসে, আমার বাবাকে সুন্দরী বলে, আর বাবাও ওকে সুন্দরী বলে। ওরা আছে ওখানে। গতবার যখন এসেছিলাম মেয়ে খুব কান্নাকাটি করতো, ওকে একটু রেখে আমরা বাইরে বেরোলে। তাই এবার দেখলাম না, ও ঠিকই আছে, খুব মস্তিতে আছে। নেক্সট উইক চলে যাবো শুনে আমার মন খারাপ করছে। যাই হোক, যে কটা দিন হাতে পাই সে কটা দিন একটু আনন্দ করে নিই, এই আর কি। চলুন কাজটা মিটিয়ে আবার পরে আসছি। চলে এসেছি যেখানে আসার কথা, জরুরি কাজের জন্য। এসে কাজ মিটলো না, একটা কাগজ আনতে ভুলে গেছি। আবার দুজনে মিলে কর্তাগিন্নি চললাম অলোক আর আমি বাড়িতে। বেশি দূর না, আমাদের বাড়ির থেকে হয়তো 4 কিলোমিটার হবে। দেখুন, কাগজ নিয়ে চলে আসলাম। এখন ওয়েদার পুরো অন্যরকম, প্রচন্ড ভাবে বৃষ্টি হচ্ছে। এলাম বর্ষাকালে, শীতকালে না গরমকালে? একবার বৃষ্টি হলো, এবার ভাবছি বেরিয়ে পড়ি, কিন্তু এখন বেরোনো যাবে না, আবার বৃষ্টি শুরু হচ্ছে। বৃষ্টি যা শুরু হলো, বিকেলের সমস্ত প্ল্যান প্রোগ্রাম গেল, অসম্ভব চলে। জানি না কখন ঘরে বৃষ্টি থামলে গিয়ে পৌঁছাবো, কারণ আমি তো কোনো ছাতা বা স্কুটিতে তো ছাতা লাগেও না। কীভাবে বাড়ি পৌঁছাবো জানি না, বাচ্চা দুটো একা আছে, ওটাও ভাবছি। ছুটি কাটাতে আসলে বৃষ্টি হলে ভালো লাগে। আর একটা কথা কি জানেন তো, যেটা আমার নিজের জায়গা, আমার নিজের বা যেখানে জন্ম থেকে আমি প্রত্যেক করে বাড়ি চলে এসেছি। আজকে খাবো হচ্ছে বেগুন ভাজা, আলু, উচ্ছে, ডাঁটা, বড়ি দিয়ে তরকারি, ঢ্যাঁড়সের ঝাল, আর খাবো মাছের মুড়ো। এবার যাচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ি আমার বাড়ির থেকে বেশি দূর না, আমার বাপের বাড়ি থেকে গাড়িতে লাগে 5 মিনিট, 5 মিনিট না, 3-4 মিনিট গাড়িতে লাগে। চলুন আজকে শ্বশুরমশাইকে, শাশুড়িকে, সবাইকে দেখাবো, আর অনেক কথা গল্প করব। কেন আমি গিয়ে শ্বশুরবাড়ি এখন গেলাম না,
বা কেন আমি শ্বশুরবাড়ি থাকি না, সবটা বলবো, সবটা আজকে পরিষ্কার করে বলে দেবো আপনাদের কাছে। শ্বশুরবাড়ি একদম যে যায় না তা না, যাই, গিয়ে একটু দেখা করি, বসি, আবার কোনো দিন সকালে যাই, গিয়ে খাওয়া দাওয়া করে রান্না টান্না করে খেয়ে দিয়ে সবাই মিলে আনন্দ করে আবার হয়তো সন্ধ্যেবেলা চলে আসি। আমি যখন ছুটি কাটাতে আসি 10-15 দিনের ছুটিতে 3-4 বার শ্বশুরবাড়ি যাই। এখন খুব একটা রাত কাটাই না, আর 2-3 দিন থাকা তো দূরের ব্যাপার। কেন রাত কাটাই না, কেন শ্বশুরবাড়িতে কী ব্যাপার, সবটা বলবো। কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার এই রাস্তাটা, এই ভিউটা অসাধারণ, আর তার মধ্যে একটু বৃষ্টি ভেজা আছে, একদম মনোরম গ্রাম্য পরিবেশ, ভীষণ সুন্দর লাগে আমার কাছে। এর যে একটা সুন্দর ঘ্রাণ, বৃষ্টি হওয়ার পর যে মাটির গন্ধ, যে সুন্দর একটা মাটির গন্ধ, মানে প্রাণ ভরে যায়, মন ভরে যায়। বললাম না, আমি কোনো খারাপ কিছু দেখতে পাই না, আমি সব কিছুটাই ভালোই দেখি, আমার সবটাই ভালো লাগে, সত্যিই আমার খুব ভালো লাগে। ছোটোবেলার স্মৃতি মনে পড়ে, খুবই মানে টানে। আমি তো বিয়ের পর থেকেই বাইরে থাকি, এগুলো আমাকে মানে প্রচণ্ড, আমি বা অলোক খুব ভালোবাসি এগুলো ঘুরতে। আর এর জন্যই আমাদের আশা যে আমরা এসে একটু ফ্রিভাবে কদিন ঘুরবো, গ্রাম দেখবো, গ্রামের সবুজ সব কিছু দেখবো, দেখে আনন্দ করে একটু এনার্জি নিয়ে আবার ফিরে যাব নিজেদের গন্তব্যস্থলে। কথা বলতে বলতে প্রায় এসে গেছি। কি গভীর জঙ্গল দেখেছেন? রাত্রেবেলা যখন এইখান দিয়ে স্কুটি চালিয়ে আমি বা অলোক যাই, তখন রাত্রেবেলা রাস্তায় 3-4টে করে শিয়াল পাবোই পাবো। গভীর জঙ্গল, রাস্তায় কিন্তু একটাও লাইটও নেই। কোনো লাইট পোল দেখতে পাচ্ছেন কি? না, নেই। যেগুলো আছে সেগুলো কিন্তু কোনো লাইট নেই। রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। এটা কিন্তু আমার শ্বশুরের গ্রামের বাড়ি। অলোকরা 2 ভাই, অলোকের দাদা থাকে পুনাতে, সেটেল হয়ে গেছে, আর আমরা তো এখন গুয়াহাটি থাকি, আপনারা জানেন। সুতরাং এখানে শ্বশুরমশাই আছেন, উনি একা থাকেন। উনি এখানে থাকতেই পছন্দ করেন, যে উনি যে কদিন আছেন সে কদিন একটু গ্রামের আনন্দ চেটেপুটে নেই। উনি যখন থাকবেন না তখন হয়তো এতটা আনন্দ পাবও না। বলতে বলতে অলোকদের গ্রামে বা আমার শ্বশুরবাড়ির গ্রামে আমি পৌঁছে গেছি। কেন শাশুড়ি মা কোথায়, শাশুড়ি মার সঙ্গে কেন থাকি না, আজকে সব বলে দেব। আপনারা যেহেতু আমার পরিবার, তাই সবটা আপনাদের বলে দেওয়াটা আমার খুব দরকার। এই যে দেখছেন টিনের চাল, এখানে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়, বহু বছরের, মানে 250 বা 300 বছরের পুরনো। কথা বলতে বলতে পৌঁছে গেলাম শ্বশুরবাড়ি। আর শ্বশুরবাড়ির চারপাশটা একবার দেখিয়ে দিচ্ছি। আগে কিন্তু এরকম ছিল না আমার বিয়ের সময়। আগে তো অনেক লোকজন থাকতো, মেনটেন হতো, শাশুড়ি মা থাকতেন। এখন মেনটেন হয় না, কেউ থাকে না বলে, বা এখন যারা যারা শরিকের সম্পত্তি সব ভাগ বাটরা হয়ে গেছে। লিচু গাছে প্রচুর বোল এসছে, লিচু হবে। এই দেখুন আমার শাশুড়ি মা, এই যে আমার শাশুড়ি মা। 2018 সালে 17ই মার্চ উনি চলে গেছেন। পুরো বাঘের জঙ্গল, অসম্ভব জঙ্গল আশেপাশে, প্রত্যন্তর গ্রাম্য এলাকা, যেটা আমার খুব ফেভারিট জায়গা। বিয়ের পর অনেকটা টাইম এখানে কাটিয়েছি। মাঝে মাঝে আসি যখন, এখানে 2-1 দিন করে কাটাই। এখন তো শাশুড়ি মা নেই, উনি 5-7 বছর হলো মারা গেছেন। এই যে আমার শ্বশুরমশাই, ওনার 91 বছর বয়স। ওনার 4 ছেলে মেয়ে, 2 ননদ আর 2 ভাই। উনি আছেন, ওনার সঙ্গে সর্বদা একটা ফ্যামিলি রাখা আছে, ওনাকে দেখভাল করে, রান্নাবান্না করে দেয়। উনি শহরে থাকতে পছন্দ করেন না, আর গ্রামে ওনার বাড়ির আশেপাশে প্রচুর রিলেটিভস আছে। আমার মেয়ে আমাকে ওইখানে টিপ পরিয়ে দিয়েছে। আমরা এসেছি ওনার সাথে কথা গল্প করে অনেকক্ষণ টাইম কাটিয়ে তারপর আবার অন্য একদিন আসবো ওনার সঙ্গে কথা বলতে, গল্প করতে। যেহেতু বাড়িতে কোনো মহিলা থাকে না, তাই সেভাবে কোনো বাচ্চা কাচ্চা বা মহিলা নিয়ে 2 দিন থাকার মতন সে ব্যবস্থাও এখন বর্তমানে এই বাড়িতে নেই। আগে ছিল, আগে আমরা থাকতাম,
যতদিন ছুটিতে আসতাম অর্ধেক বাপের বাড়ি থাকতাম, অর্ধেক শ্বশুর বাড়ি থাকতাম। এখন উনি থাকেন, ওনার জন্য একটা কোমোটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর একটুখানি ছোট্ট করে একটা হোম ট্যুর মতন দিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে আর ঢুকছি না, যেহেতু কেউ থাকে না। থাকে বলতে যে ফ্যামিলি আছে ওনার সাথে, ওনাকে দেখভাল করে রাখা হয়েছে, তারাই থাকে। দুটো পাশাপাশি ঘর, একটা ভাসুর মানে ভাসুরের, আর একটা আমাদের ঘরটা এখন বন্ধ, মানে আমরা মাঝে মাঝে খুলি যখন আসি, নাহলে শ্বশুরমশাই খোলে, যে আছে সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয়। আস্তে আস্তে এটাও প্রায় লুপ্ত হওয়ার পথে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। বাই বাই।